জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ ও গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে, তেমনই এক পরিস্থিতিতে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। বিএনপি গণভোট চাই জাতীয় নির্বাচনের দিন, অন্যদিকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রশ্নে তা এর আগেই আয়োজনের পক্ষে জামাত। এই প্রশ্নে আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলো তা নিয়ে একমত হতে না পারলে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে অনৈক্য, তা নিয়েও হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তবে এর প্রভাব ফেব্রুয়ারির ভোটে পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যমত হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। শোনেন, যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করা কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার না, এটা কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব, বাট এর জন্য রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে। আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে। তো ওনাদেরও তো দায়িত্ব আছে। কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় পাশ হয়েছে জুলাই জাদুঘর সহ আরও কয়েকটি অধ্যাদেশ। পাশাপাশি সৌদি আরবে আইনি নিরাপত্তায় একটি চুক্তি সইয়ের কথাও জানান আইন উপদেষ্টা। আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরব এই ধরনের একটি চুক্তি করলো। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।